নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, যেটা কিন্তু তোমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয়। দেখো, সবেমাত্র তোমাদের WBSCT 6 সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং WBSCT 6 সেমিস্টারের রেজাল্ট প্রকাশের পর থেকেই স্টুডেন্টদের মধ্যে দু তিন ধরনের ক্যাটাগরি দেখা যাচ্ছে। এক ধরনের স্টুডেন্ট রয়েছে যারা ধারাবাহিকভাবে প্রতিটা সেমিস্টারে কোনো রকম ব্যাক বা সাপ্লি ছাড়াই তারা কিন্তু 6 সেমিস্টারও পাস করে গেছে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্স কোনো সেমিস্টারেই তারা কোনো ব্যাক বা সাপ্লি পায়নি। তারা তাদের যে OGPA অর্থাৎ ওভারঅল গ্রেড পয়েন্ট এভারেজ সেটা পেয়ে গেছে। সিক্স সেমিস্টারের GPA, SGPA অর্থাৎ সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ এবং পার্সেন্টেজ অফ মার্কস তারা পেয়ে গেছে। ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস তারা পেয়ে গেছে। যে সমস্ত স্টুডেন্টরা 7.5 বা তার অধিক GPA অর্জন করেছো, তাদের ক্ষেত্রে তারা কিন্তু ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন দ্বারা অ্যাওয়ার্ডে বা সম্মানিত হয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা 6 থেকে 7.5-এর মধ্যে তোমরা OGPA পেয়েছো, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট ক্লাস রয়েছে। ওকে, এই ক্যাটাগরি স্টুডেন্টদের আর কোনো চিন্তার কারণ নেই, তাদের কিন্তু ওভারঅলই তারা পাস হয়ে গেছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিটেড হলো। দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ প্রত্যেকটা সেমিস্টারে তারা ধারাবাহিকভাবে পাস করেছে, কিন্তু সিক্স সেমিস্টারে এসে দেখা গেছে যে তাদের এক বা একাধিক বিষয়ে কিন্তু ব্যাক বা সাপ্লি রয়েছে। ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে করণীয় কি? তো এই ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন, অর্থাৎ WBSCT 6 সেমিস্টারে যাদের এক বা একাধিক পেপারে ব্যাক বা সাপ্লি রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টদের চিন্তার কোনো কারণ নেই। 1 থেকে 1.5 মাসের মধ্যে, আমার যতদূর মনে হয় সেপ্টেম্বর মাসে তোমাদের জন্য একটা এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে, যেটাকে কেউ সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বলেন, কেউ আবার কেউ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বলেন। তো সেই এক্সামিনেশনে বসার যোগ্যতা তোমাদের রয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবে, সেই এক্সামে বসতে হবে এবং তোমাদের সেই এক্সামিনেশনটা পাস করতে হবে সেই ব্যাক পেপারে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীকালে স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি রেজাল্ট যখন তোমাদের পাস স্ট্যাটাস শো করবে, তখন তোমাদের ওভারঅল গ্রেড পয়েন্ট এভারেজ এবং পার্সেন্টেজ এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তৃতীয় ক্যাটাগরি স্টুডেন্টরা হচ্ছে যারা কিন্তু যারা কিন্তু আগের সেমিস্টারগুলোতে পাস করেছিল, কিন্তু তারা সিক্স সেমিস্টারে ফেল করে গেছে, অর্থাৎ তারা 3-এর বেশি সাবজেক্টে তাদের ব্যাক বা সাপ্লি এসছে এবং তারা ফেল করে গেছে। তো যে সমস্ত স্টুডেন্টদের ফেল স্ট্যাটাস শো করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় থার্ড ইয়ারে অর্থাৎ ফিফথ সেমিস্টারে তাদের ভর্তি হতে হবে কলেজে। ভর্তির নির্দেশিকা খুব তাড়াতাড়ির মধ্যে আসবে এবং পুনরায় তাদের ফিফথ এবং সিক্সথ এই দুটো সেমিস্টারের এক্সামিনেশন কিন্তু দিতে হবে। আরও এক ধরনের স্টুডেন্ট আছে যাদের হয়তো সিক্স সেমিস্টারে তারা পাস করে গেছে, কিন্তু প্রিভিয়াস কোনো সেমিস্টার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বা ফিফথ সেমিস্টারে তাদের কোনো এক বা একের অধিক সাবজেক্টে ব্যাকলগ বা সাপ্লি আছে। তো তাদের ক্ষেত্রেও একই রকমভাবে, যেমনি আমি বললাম যে যাদের শুধুমাত্র সিক্স সেমিস্টারে ব্যাক এসছে, তাদের যেমন স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে বসতে হচ্ছে এবং সেই এক্সামিনেশন পাস করতে হচ্ছে, একইভাবে কোনো স্টুডেন্ট যদি তোমাদের সিক্স সেমিস্টারে পাস করে গেছে, কিন্তু আগের কোনো সেমিস্টারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বা ফিফথ সেমিস্টারে তার এক বা একের অধিক সাবজেক্টে ব্যাক বা সাপ্লি আছে, সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি যে এক্সামিনেশান কন্ডাক্ট করানো হবে স্টেট কাউন্সিলের দ্বারা, সেটাতে কিন্তু তোমাদেরকে বসতে হবে। তো এই মোটামুটি 4টি ক্যাটাগরি স্টুডেন্টই কিন্তু থেকে থাকে বা আছে। বাকি স্টুডেন্ট যারা রয়েছে, যাদের কিন্তু ওভারঅলে তারা প্রত্যেকটা সেমিস্টারে পাস করেছে, তো তারা কিন্তু তাদের সিক্স সেমিস্টারের মার্কস মানে পার্সেন্টেজ অফ মার্কস এবং তোমাদের যে পার্সেন্টেজ অফ মার্কস এবং তোমাদের সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ সেটাও পেয়েছো, এবং ওভারঅল গ্রেড পয়েন্ট এভারেজ OGPA এবং তোমাদের যে পার্সেন্টেজ সেটাও তুমি পেয়ে গেছো।
ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করছিলে রিভিউয়ের কথা। দেখো প্রিভিয়াস ইয়ারে কোনো বছরে কিন্তু রিভিউ বা তোমাদের যেটা যে তোমাদের ভ্যারিফিকেশান বা রিভিউ যাই বলো না কেন সেটা কিন্তু কন্ডাক্ট করানো হয়েছে। এবছর সেটা হবে কি না এখনও অবধি কাউন্সিল থেকে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই। মোটামুটি রিভিউ কখন শুরু হয় বলো তো, যখন তোমাদের রেজাল্ট বেরোবার এক সপ্তাহ হয়ে যায়। অর্থাৎ আমার যতদূর মনে হচ্ছে যদি রিভিউ প্রক্রিয়া চলে, রিভিউ প্রক্রিয়া সম্বন্ধে আমি কোনো জ্ঞানী মানুষ নই এবং হবেই কি সেই ব্যাপারেও আমি জানি না। তবে যদি হয় তবে কিন্তু আগস্ট মাসের ফার্স্ট উইকে চালু হতে পারে রিভিউ প্রক্রিয়া। ঠিক আছে, যদি রিভিউ হয়। ঠিক আছে, তো তোমাদের কার কি করণীয়, কোন স্টুডেন্টদের জন্য কোনটা বেস্ট হবে সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম। তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান কনফার্ম হবে, রিভিউয়ের ব্যাপারে কিন্তু এখনও আমি কনফার্ম নয়। তাই তোমরা তোমাদের যে সাবজেক্টে ব্যাক বা সাপ্লি প্রিভিয়াসে আছে বা 6 সেমিস্টারে আছে সেটা তৈরি করো, যাতে সাপ্লিমেন্টারি এক্সামিনেশানে ভালোভাবে পাস করে যেতে পারো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো এবং ইম্পর্টেন্ট খবরের জন্য আমার এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।